আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক জানতে যাচ্ছি, বার নির্ণয়ের মজার ট্রিক্স গুলো। ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষ করে বিসিএস এ খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকবার একটা করে প্রশ্ন দিয়ে দেয়। আমরা এর আগে কি জাস্ট তারিখ দেয়া থাকলে বার নির্ণয় করা শিখছি, তাই না? আজকে ধরেন একই মাসের অমুক তারিখ কি বার, তারপরে একটা বছর দেয়া আছে, এই বছরের 1 তারিখ যদি এইবার হয় তাহলে অমুক তারিখ কি বার। এই টাইপের অঙ্কগুলা কিভাবে মুহূর্তের মধ্যে করা যায় সেই জিনিসটা শিখবো। চলেন আগে আমরা বেসিকটা ক্লিয়ার করে নেই, দেখবেন যেগুলো পানির মতো আপনি করে ফেলতে পারবেন। আমরা জানি 7 দিনে 1 সপ্তাহ, তাই না? তাহলে আমি যদি 1 2 3 এভাবে 7 দিন নেই, 7 তারিখ পর্যন্ত গেছে মনে করেন, তাহলে পরবর্তী 8 তারিখ কি বার হবে? 8 তারিখ আবার শনিবার হয়ে যাবে। যে 1 তারিখ যদি শনিবার হয় তাহলে আবার 8 তারিখ কি বার হচ্ছে? আবার 8 তারিখ শনিবার হচ্ছে। মানে কি দেখেন তো, দুইটার গ্যাপ কত? 8 - 1 = 7। মানে কি আমি বলতে পারি যে প্রতি 7 দিন পর পর একই বার রিপিট করবে, তাই না? যে প্রতি 7 দিন পর পর একই বার রিপিট করবে। তাহলে আমি যদি যে কোনো একটা মাসের 1 তারিখ, 8 তারিখ, 15 তারিখ, তারপরে কি 15 সাথে 7 যোগ করলে 22 তারিখ আর 29 তারিখ, এই তারিখগুলো প্রত্যেকটা মাসে একই বার হবে। বলা যায় না যে আমি এটা যদি শনিবার হয় তাহলে কি হবে? 7 দিন পরে 8 তারিখ, এটাও শনিবার। 8 এর সাথে 7 যোগ করলে 15, এটাও শনিবার। তারপরে কি 15 এর সাথে 7 যোগ করলে 22, এটাও শনিবার। তারপর 29, এটাও কি শনিবার হবে। তাহলে যে কোনো মাসে, একই মাসের এই বারগুলা বা এই তারিখগুলা একই বার হবে। ক্লিয়ার? এখন যদি এটা বুধবার হয় তাহলে কি হবে? এটাও বুধবার, এটাও বুধবার, এটাও বুধবার, এটাও বুধবার। এখন এটা যদি শুক্রবার হয় তাহলে কি হবে? এটাও শুক্রবার, এটাও এই তারিখও শুক্রবার, এই তারিখও শুক্রবার, সবগুলা তারিখ শুক্রবার হবে। এটা ফার্স্ট কনসেপ্ট গুলো। এইভাবে আমরা একই মাসের যত অঙ্কগুলো আছে সবগুলাই করে ফেলতে পারবো। বিশ্বাস হচ্ছে না? দেখেন এখনই করে ফেলবেন আপনি। ধরেন যে জানুয়ারির 1 তারিখ রবিবার হলে 31 তারিখ কি বার? কি বার? জানুয়ারির 1 তারিখ রবিবার হলে 31 তারিখ কি বার? আপনি এই ট্রিক্সের সাহায্যে যদি আপনি করেন তাহলে 1 তারিখ রবিবার, তাহলে কি হবে? যে 1 তারিখ আর 29 তারিখ একই বার, তাহলে এটা রবিবার হওয়া মানে কি এটাও রবিবার, তাই কি না? এটা রবিবার হওয়া মানে কি 29 তারিখও রবিবার। এখন পরে কয়দিন গেছেন? 30 আছে, 31 আছে। তাহলে কি হবে? 30 তারিখ হবে সোমবার আর 31 তারিখ হবে মঙ্গলবার। মঙ্গলবার দেখবেন আর অ্যানসার করবেন। এখন অনেকেরই মনে হতে পারে যে এই জিনিসটা তো আমার মনে থাকবে না, কঠিন হতে পারে। তাদের জন্য সমস্যা নেই, ট্রিক্স আছে। কি করবেন দেখেন, আমি আগে একটু লজিক্যালি বুঝেন জিনিসটাকে। 1 2 3 এরকম 1 তারিখ মনে করেন দেয়া আছে বুধবার, তাহলে 3 তারিখ আমরা কাউন্ট করি কিভাবে? 2 3 এভাবে না? 1 তারিখ বুধবার, তাহলে 2 3, মাঝখানে 2 দিন আছে, তাহলে 2 তারিখ হবে বৃহস্পতিবার আর 3 তারিখ হয় শুক্রবার, তাই না? তাহলে আমি যদি ডিরেক্ট এই বারটার বাদ দিয়ে এটা যদি আমি ডিরেক্ট করতে চাই তাহলে কি করতাম? যে আজকের দিনটা তো জানা, মাঝখানে কয়দিন আছে, কতদিন পরে 3 তারিখ আসবে সেই জিনিসটা আমরা বের করব জাস্ট। তাহলে আমরা আজকে 1 তারিখ, আরো 2 দিন পরে কি 3 তারিখ আসবে, তাহলে কি করব? শেষের মাইনাস প্রথমটা দিয়ে 2 দিন জাস্ট কি এই বারের সাথে যোগ করে দিব, তাহলে आंसर চলে আসবে। মনে হচ্ছে না এরকম? তাহলে কি করব আমরা? যে যে তারিখটা দেয়া থাকবে আর যেটা বের করতে হবে মাঝখানে কয়দিন গ্যাপ আছে তাদের মধ্যবর্তী, সেই জিনিসটা জাস্ট বের করে নিব। তাহলে 3 তারিখ বের করতে হবে, 1 তারিখ দেয়া আছে, তাহলে 3 থেকে 1 গেলে কত? 2 দিন পরে যেতে হবে, তাহলে কি অমুক বারটা পাওয়া যাবে। তাহলে এইটাকে যদি আমরা সেইভাবে করতে চাই তাহলে কি আসে দেখেন, যে 31 থেকে
বের করতে হবে। 1 তারিখ জানা, 31 থেকে 1 গেলে কত 30, তাহলে কি আমার 30 দিন পরে যেতে হবে। তাহলে আমরা জানি প্রথমে কি বলছিলাম যে 7 দিন পর পর একই বার ফেরত আসে। তাহলে কি করবেন যে এই ডেটটা থেকে প্রথম ডেটটা বাদ দিয়ে যে ভাগফলটা পাবেন সেটাকে 7 দ্বারা জাস্ট ভাগ করে দিবেন। তাহলে 4 7 28, অবশিষ্ট যেটা থাকবে সেটা জাস্ট এই বারের সাথে যোগ করে দিবেন। তাহলে রবিবারের সাথে 2 দিন যোগ করলে কি হয় সোম মঙ্গল, অ্যানসার চলে আসছে। তাহলে দুইটা ওয়েতেই আমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারবো। ওকে, মেইন ট্রিক্সটা কি যে এই বার থেকে প্রথম বারটা বাদ দিবেন, তাহলে মাঝখানে কয়দিন পরে যেতে হবে আপনার সেটা বের হয়ে আসবে। সেটাকে 7 দিন বাদ দ্বারা ভাগ করলে ভাগশেষ যেটা থাকবে কয়দিন পরে যোগ করে দিলে অ্যানসার চলে আসবে। কঠিন মনে হচ্ছে তাই না? কথা শুনে কঠিন হওয়ার কিছু নেই। দেখেন এখন আপনি নিমিষের মধ্যে করে ফেলবেন দেখা মাত্রই। ওকে, তাহলে আমি ধরে নেন বলে দিলাম যে 1 জানুয়ারি বা 5 জানুয়ারি শুক্রবার হলে একই মাসের 28 জানুয়ারি কি বার ছিল? 28 জানুয়ারি। দেখেন করা শুরু করেন। তাহলে কি কয়দিন পরে যেতে হবে? 28 মাইনাস 5 সমান কত? 23 দিন পরে। তাহলে 23 কে আমরা ভাগ দিব কি 7 দ্বারা, তাহলে 3 7 কে 21, তাহলে অবশিষ্ট আছে 2 দিন। তাহলে কি হবে 2 দিন যোগ করে দিবেন এই বারটার সাথে, যে বারটা দেয়া থাকবে। বুঝিনি? তাহলে কি শুক্রের সাথে 2 দিন যোগ করলে কি শনি রবি, অ্যানসার কি হবে রবিবার। তারপরে ধরেন আপনাকে বললো যে ফেব্রুয়ারির 8 তারিখ সোমবার, তাহলে 25 তারিখ কি বার? যে একই মাসের 25 তারিখ কি বার? তাহলে আমরা কি প্রথম ট্রিক্সের সাহায্য করতে পারবো, দ্বিতীয়টার সাহায্য করতে পারবো, সবগুলোই প্রথমে বলছি। তাহলে আমার প্রথম ট্রিক্সে যদি করতাম তাহলে কি 8 22 29 এদিকে আছে 1, এগুলা একই তারিখ থাকে। তাহলে আমার 22 তারিখ কি পেয়ে যাব? 22 তারিখটাও সোমবার পেয়ে যাব। তাহলে 25 তারিখ পর্যন্ত যেতে গেলে কি আরো 3 দিন আছে, 23 24 25, 3 দিন যোগ করে দেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, অ্যানসার কি হবে বৃহস্পতি। বুঝিনি? জাস্ট এভাবে করতে পারবেন। এখন ধরেন এত কিছু দরকার নেই, আমার কোনো কিছু জানা দরকার নেই, জাস্ট 25 তারিখের ডেট বের করতে হবে, মাঝখানে কয়দিন যেতে হবে সেটা বের করতে পারলে সহজেই পেরে যাবেন। তাহলে 25 মাইনাস 8 সমান কি 17 দিন, পরের দিনটা বের করতে হবে। তাহলে 17 কে আমরা কি করব 7 দিন পর পর একই বার ফেরত আসে, এরকম কয়টা একই বার আসবে সেটা বের করার জন্য 7 দ্বারা ভাগ করলাম। তাহলে 7 2 14, অবশিষ্ট আছে 3, তাহলে 3 দিন যোগ করে দেন কি সোমবারের সাথে 3 দিন যোগ করলে বৃহস্পতিবার অ্যানসার। এখন টাইপ 2 এ চলে যাই, যে পাশাপাশি দুটি মাসের একই বছরে যদি কখনো বের করতে হয়, ঠিক আছে? তাহলে 1 জানুয়ারি যদি বুধবার হলে 25 ফেব্রুয়ারি কি বার ছিল? তাহলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কোন মাস কত দিনে সেটা জানা। তাহলে সেটা তো আমরা জানি কি এই হাতের উঁচা নিচে এগুলোর সাহায্যে বের করে ফেলতে পারি, তাই কি না? তাহলে যেগুলো উঁচায় থাকবে সেগুলো কি করব আমরা 31 মাস, আর নিচে গর্তে যেগুলো থাকবে সেগুলো কি 30 মাস। তাহলে এখান থেকে কাউন্ট করা শুরু করি আমরা। প্রথমটা হচ্ছে জানুয়ারি 31, তাহলে পরেরটা হচ্ছে ফেব্রুয়ারি 30, 28, তারপরটা কি মার্চ এপ্রিল মে জুন জুলাই, যখনই জুলাই শেষ হয়েছে এখান থেকে আবার শুরু করবেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তাহলে উপরের দিকে যেগুলো সেগুলো হবে কি 31 মাস, আর নিচের দিকে গর্তের দিকে যেগুলো থাকবে সেগুলো কি 30 মাস। একমাত্র কি ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। ফেব্রুয়ারি আমরা জানি 28 দিনে যদি লিপ ইয়ার না হয়, আর লিপ ইয়ার হলে হয়ে যায় 29 দিনে, আর বাকিগুলো তো জানাই হলো এইভাবে। তাহলে এখন আমার কি আছে যে 1 জানুয়ারি বুধবার হলে 25 ফেব্রুয়ারি কি বার? তাহলে এটাকে আমরা দুইটা ওয়েতে করতে পারি। আগে ফার্স্টে আমরা দেখব যে 1 জানুয়ারি আর 25 ফেব্রুয়ারি এদের মাঝে কতদিন পর, 1 জানুয়ারির পর কতদিন পরে ফেব্রুয়ারির 25 তারিখ আসে, এটা একটা টাইপে হতে পারে। তাহলে সেটা আগে করি আমরা যে 1 জানুয়ারি
তাহলে জানুয়ারি মাস আমরা জানি 31, তাই না? তাহলে 31 মাইনাস 1, তাহলে 31 ডিসেম্বরে আমরা পৌঁছতে পারতেছি, প্লাস 25 ফেব্রুয়ারি পর্যন্ত যেতে হবে, তাহলে 25। এখন প্রশ্ন জাগতে পারে এখানে কি 1 মাইনাস করলাম না কেন? 1 মাইনাস কেন করছি আমরা? যে আজকের দিনটা জানা, আমার 1 তারিখের মান জানা, আপনি বের করতেছেন 25 ফেব্রুয়ারি, তাহলে আজকের একদিনেরটা আমরা বাদ দিলাম, এক দিলাম, তাহলে মাঝখানে কয়দিন পরে 25 ফেব্রুয়ারি আসবে সেটা বের করার জন্য কি এইভাবে লিখলাম যে 30 মাইনাস 31 মাইনাস 1 দিলে কি আসবে, যে 30 দিন পরে 31 জানুয়ারি আসবে, তার সাথে 25 যোগ করলে কি 25 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পৌঁছে যাইতে পারতেছি, তাই কি না? তাহলে সমান সমান কি আসে, 30 যোগ 25 সমান সমান 55, তাহলে 55 দিন পরে যেতে হবে। তাহলে আমরা জানি প্রতি 7 দিন পর পর কি একই বার রিপিট হয়, তাহলে এটাকে 7 দ্বারা এখন ভাগ করব আমরা, তাহলে কত, 7 7 49 সমান সমান 6 দিন, তাহলে 6 দিন কি করতে হবে, সামনের দিকে আগাতে হবে, তাই না? ভাগশেষ যেটা থাকবে সেটা 6 দিন সামনের দিকে আগাবো আমরা। তাহলে আমরা এটাকে একটু ট্রিক্স খাটাই নেই না, আমরা জানি কি 7 দিন পর পর একই বার, তাহলে এর সাথে কি যদি 1 যোগ করি -1 বা এইভাবে না ভেবে যে একদিন, তাহলে আমরা 7 দিন যদি আমরা বাদ দেই তাহলে কি 7 থেকে 1 বাদ দিলে 6 আসে, তাহলে আমার ধরে নেই যে 7 দিনের যেটা বার ছিল সেটা ছিল কি বার, বুধবার, তাহলে 1 বাদ দিলে কি এই 6 দিন যে পিছাইতে হবে সামনের দিকে আগাইতে হবে সেই বারটা চলে আসবে, বুঝিনি? তাহলে কি আসতেছে, একদিন বাদ দিলে মঙ্গলবার সামনের দিকে আসতেছে, মঙ্গলবার। যে যখন এরকম 6 দিন চলে আসবে আপনি যা যে বারটা থাকবে সেটা থেকে 1 বাদ দিবেন, আমরা জানি 7 দিন পর পর একই বার আসে, একদিন শর্ট আছে, তাহলে কি বুধবারের আগের দিন হয়ে যাবে, এটা বুঝিনি? আচ্ছা, এখন এটা গেল যে এইভাবে আপনি যদি করেন, এটাকে যদি অন্যভাবে কল্পনা করতেন যে আমরা প্রথম রুলের সাহায্যে করবেন আপনি, তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই জন্য কি আগে আমরা এই মাসের 31 তারিখে বসবো, তাহলে আমরা জানি 1 আর 29 তারিখ একই বার, তাহলে এটাও কি বার হবে, বুধবার। তাহলে আমার পরে 31 তারিখে পৌঁছতে গেলে কি আরো 2 দিন আছে, 30 31, তাহলে এর সাথে 2 দিন যোগ করে দিলে কি আসবে, শুক্রবার চলে আসবে। এখন জানুয়ারি মাসের শেষ তারিখ হচ্ছে শুক্রবার, তাহলে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কি বার, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে শনিবার, তাহলে 22 তারিখ কি বার হবে, শনিবার। এর সাথে 25 বানাতে গেলে আরো 3 দিন যোগ করতে হবে, 25 সাথে শনি আর 3 কত, সোম মঙ্গল বুধ, তাহলে কি হবে, সোম রবি সোম মঙ্গল, মঙ্গলবার, মঙ্গল, দুই ভাবেই করতে পারবেন, জাস্ট আপনার আইডিয়া, আপনি কোনটা নিয়ে কাজ করবেন সেইভাবেই করতে পারবেন। এটা গেল যে একই, যে পাশাপাশি মাসের একই বছর হতে হবে। তাহলে আমরা বিসিএস এ আসা একটা প্রশ্নের সমাধান করি, যেখান থেকে আসছিল এরকম 2009 সালের 28 আগস্ট শুক্রবার হলে, 28 আগস্ট শুক্রবার হলে 1 অক্টোবর কি বার ছিল, 1 অক্টোবর কি বার, তাহলে 2009 সালের একই বছর বলছি আমরা, 28 আগস্ট শুক্রবার হলে 1 অক্টোবর কি বার, ক্লিয়ার? তাহলে আগস্ট আমরা কি বলছিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, তাহলে কি এটা 31 মাস, তাহলে 31 তারিখ পর্যন্ত পৌঁছতে গেলে কি হবে, 29 তারিখে আমরা জানি 28 এর সাথে কত যোগ করলে 31 হয়, 3 যোগ করলে 31 হয়, তাই কি না? তাহলে এখানে 3 দিন যোগ করতে হবে। তারপরে আগস্টের পরের মাস কত, সেপ্টেম্বর হচ্ছে কি 30 মাস, তাহলে আরো 30 দিন যেতে হবে। তারপরে কি অক্টোবরের 1 তারিখে বসতে হবে, একদিন অক্টোবর মাসে যেতে হবে, তাহলে মোট যেতে হবে কি এতদিন পরে, সমান কি 34 দিন পরে যেতে হবে। তাহলে 34 আমি কি করব এখন, 7 দ্বারা ভাগ করব, তাহলে কি আসে 4 7 28, ভাগশেষ আছে 6,
আমরা একটু আগে শিখলাম কি 6 মানে কি, যে বারটা দেয়া থাকবে তার থেকে 1 মাইনাস করে দেব, -1। তাহলে কি হবে? বৃহস্পতিবার। বুঝিনি? দেখেন আপনি দেখবেন আর সহজেই অ্যানসার করে ফেলতে পারবেন। এখন টাইপ 3 তে আমরা চলে যাই, একটু আনকমন। ওকে, টাইপ 3 টা কি আছে? যে টাইপ 3 তে আপনাকে বলে দিতে পারে যে পাশাপাশি কতগুলো বছর, পাশাপাশি বছর। ওকে, তাহলে বছরের ক্ষেত্রে আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। ঠিক আছে, আমরা জানি প্রতি 4 বছর পর পর কি এক একটা লিপ ইয়ার ব্যাক করে। আমরা এমনিতে লিপ ইয়ার বাদে বছরটা হয় 365 দিনে, আর লিপ ইয়ার যখন হয় তখন বছরটা হয়ে যায় 366 দিনে। ওকে, তাহলে ধরেন যে 1 জানুয়ারি বুধবার হলে 31 ডিসেম্বর কি বার? তাহলে আমার ফার্স্টে তাকাইতে হবে যে যে বছরটা আমার বের করতে হবে। একটা বছর দেয়া থাকবে এই টাইপের অঙ্কে, একটা বছর দেয়া থাকবে যে এই বছরের 1 জানুয়ারি যদি বুধবার হলে 31 ডিসেম্বর কি বার। তাহলে আমি ফার্স্টে তাকাবো যে এই বছরটা লিপ ইয়ার কিনা। তাহলে লিপ ইয়ার বের করার জন্য আমাদের ট্রিক জানা আছে যে শেষের অঙ্কটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি সেটা লিপ ইয়ার। তাহলে আমার 365 ধরে নিলাম যে এটা লিপ ইয়ার না। ওকে, 365 দিনে জানি আমরা 1 বছর, তাহলে প্রথম জানুয়ারির তো মান জানা। তাহলে 31 ডিসেম্বর যেতে গেলে কি আর কতদিন পরে যেতে হবে? 365 মাইনাস 1, 364 দিন পরে যেতে হবে যদি লিপ ইয়ার না হয়, তাই কি না? তাহলে 364 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 4 7 28, তারপর কত? 8 4, 5 7 35, 5 7 35, 1 4 2 4 0। ওকে, তাহলে আমার লিপ ইয়ার যেটা পেলাম যে এতদিন পরে লিপ ইয়ার যদি না হয়, না হলে তাহলে আমার 1 জানুয়ারি জানা আছে, তাহলে 364 দিন পরে কি আসবে? 31 ডিসেম্বর আসবে। তাহলে 364 সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য। তাহলে কি হবে? যে যে কোনো সালের যদি লিপ ইয়ার না হয় 1 জানুয়ারির যে তারিখ 31 ডিসেম্বরে কি হবে? সেই একই তারিখ হবে। তাহলে 31 ডিসেম্বর কি বার? এখানে বুধবার। ওকে, তাহলে এখন ধরে নিলাম যে একটা সাল দেয়া আছে যেটা হচ্ছে কি লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ার হলে কি হয়? ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হয়ে যায় এবং বছরটা হয়ে যায় তখন কি 366 দিনে। তাহলে লিপ ইয়ারে যে কোনো একটা বছরের 1 জানুয়ারি যদি বুধবার হয় তাহলে 31 ডিসেম্বর কি বার? এই প্রশ্নটাই বললাম আপনাকে। তাহলে কি হবে? তাহলে আমার যেতে হবে কতদিন? 365 দিন পিছনে। তাহলে আমরা একটু আগে ভাগ করলাম, 364 কে যদি ভাগ করি তাহলে ভাগশেষ 0 আসে। তাহলে 65 কে করলে কত আসবে? ভাগশেষ আসবে 1, তাই কি না? তাহলে যদি কোন বছর লিপ ইয়ার হয় তাহলে বছরের শুরুর এবং শেষের দিনের ক্ষেত্রে কি হবে? 1 যোগ হবে। তাহলে আমার 1 জানুয়ারি ধরলাম যে বুধবার ছিল, তাহলে 31 ডিসেম্বর কি বার হবে? বুধবারের সাথে 1 যোগ করে বৃহস্পতিবার হবে। ক্লিয়ার? একটা কমেন্ট করে দেই যে যদি কোনো বছর যে বছরে বের করতে হবে সেই বছরটা যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ার না হলে, মনে করেন না হলে যে বছরের 1 জানুয়ারি আর 31 ডিসেম্বর এরকম বের করতে হবে, সেটা যদি লিপ ইয়ার না হয় তাহলে 1 জানুয়ারি আর 31 ডিসেম্বর, 1 জানুয়ারি আর 31 ডিসেম্বর একই বার। ওকে, আর যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ার তাহলে কি হবে? লিপ ইয়ার হলে 1 জানুয়ারি যে বার হবে তার সাথে 1 যোগ করে 31 ডিসেম্বর হবে।
জানুয়ারি যে বার আছে সেই বারের সাথে জাস্ট 1 যোগ করে দিবেন, যোগ করে দিলে কি হবে, ইয়ারটা বের হয়ে আসবে। তাহলে চলেন আমরা বিসিএস এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে এটা, এখান থেকেই প্রশ্নগুলো দেয়। ওকে, চলেন এখন সমাধান করি কয়েকটার। দেখেন প্রথম প্রশ্নটা কি দেয়া আছে, 2010 সালের 1 জানুয়ারি শুক্রবার ছিল, সে বছরের 31 ডিসেম্বর কি বার ছিল, আপনারাই বলেন। 2010 সালের 1 জানুয়ারি কি বার দেয়া আছে, শুক্রবার। তাহলে 2010 সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি, যে এটা লিপ ইয়ার কিনা। আমরা জানি লিপ ইয়ার হলে 1 তারিখ যে বার হবে তার সাথে 1 যোগ করে কি 31 ডিসেম্বর হবে। আর যদি লিপ ইয়ার না হয় তাহলে কি 1 তারিখ এবং 31 তারিখ একই বার থাকবে। তাহলে আমার প্রথম কি দেয়া আছে 2010 সাল, 2010 সাল কি লিপ ইয়ার কিনা সেটা পরীক্ষার জন্য কি করব, লাস্টের দুইটা অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করতে পারি তাহলে কি হবে, সেই সংখ্যাটা বা সেই ইয়ারটা লিপ ইয়ার হবে। তাহলে 4 এর বিভাজ্যতা, 4 দ্বারা তো 10 কে ভাগ করা যায় না, বিভাজ্য না। তাহলে কি হবে 4 দুগুণ 8, তাহলে কি হবে অবশিষ্ট আছে 2। যেহেতু বিভাজ্য না তাহলে কি আমরা বলতে পারি এটা লিপ ইয়ার না। তাহলে লিপ ইয়ার না যেহেতু তাহলে কি হবে 1 জানুয়ারি যেবার 1 জানুয়ারি আর 31 ডিসেম্বর কি বার হবে, একই বার। 31 ডিসেম্বর একই বার, একই মানে কি, মানে হচ্ছে শুক্রবার, তাই না। তারপরে আপনাকে বললো দ্বিতীয় প্রশ্নটা আসছে, দেখেন দ্বিতীয় প্রশ্নটা কি বলছে, যে 1994 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে 95 সালের 1 তারিখ কি বার হবে। তাহলে ফার্স্ট ট্রিক্স, এটা একটু উল্টা হয়ে যাচ্ছে, মনে কোনো সমস্যা নেই, যে 1994 সালে আপনি ঢুকছেন, তাহলে আমার ফার্স্ট কাজ কি, এটা লিপ ইয়ার কিনা সেটা পরীক্ষা করা। তাহলে আমরা প্রথমে কি করব, 94 সালের 31 ডিসেম্বর কি বার ছিল সেটা বের করব। আমরা জানি যে বছর একই বছরের যদি বছরটা লিপ ইয়ার হয় তাহলে কি হবে, 1 তারিখ যে বার হবে 31 তারিখ সে বারের সাথে 1 যোগ করে হবে। তাহলে আমার 94 কে দেখি 4 দ্বারা ভাগ করা যায় কিনা, 4 দুগুণ 8 আর 14 যায় না, 3 4 12 ভাগ শেষ থাকে 2। তাহলে এটা যেহেতু ভাগ করা যাচ্ছে না তার মানে কি এটা লিপ ইয়ার না। তাহলে কি হবে 1 তারিখ এবং 31 তারিখ একই বার হবে, তাহলে এটা কি বৃহস্পতিবার। 1 তারিখ যেহেতু বৃহস্পতিবার, 31 তারিখ কি হবে বৃহস্পতিবার, কাজ শেষ। এখন কি বলছে 95 সালের 1 জানুয়ারি, তাহলে 95 সালের 1 জানুয়ারি যেতে গেলে কি 1 যোগ করে দিতে হবে এর সাথে, তাহলে কি 1 জানুয়ারি ছিল শুক্রবার। অ্যানসার দেখব। পরে আরেকটা টাইপে দেখি, যে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয় তবে গতকালের আগের দিন কি বার ছিল। আপনি জাস্ট এই টাইপের প্রশ্নগুলো আজকের দিনটাকে খেয়াল করবেন। ওকে, আজ, তাহলে আজকের পরের দিন হচ্ছে কি পরশু, ইয়া আগামীকাল, আগামীকালের পরের দিন কি পরশু, পরশুর পরের দিন কি বার দেয়া আছে, দেয়া আছে পরশুর পরের দিন হচ্ছে রবিবার, রবিবার। ওকে, আমি 1 1 করে দিলাম, কেন সেটা একটু পরে অটোমেটিক বের হয়ে আসছে। তাহলে গতকাল কি ছিল, এদিকে এটা 1, তারপরে কি গতকালের আগের দিন ছিল এটা, আমার কি বের করতে হবে, এটা বের করতে হবে, তাই কি না। তাহলে আমার কতদিন পিছনে আসতে হবে, কতদিন পিছনে, এখানে একটা দিলাম। তাহলে রবিবার হচ্ছে কি আগামী কালের পরের দিন হচ্ছে পরশু, পরশুর পরের দিন হচ্ছে রবিবার। তাহলে আমি এখান থেকে যদি আজকে আসতে চাই কয়দিন পিছনে আসতে হবে, 1 2 3 দিন। তারপরে আজকে থেকে যদি আমি গতকালের আগের দিনে যেতে চাই তাহলে কি আরো 2 দিন এদিকে আসতে হবে। তাহলে মোট কতদিন পিছনে আসতে হচ্ছে, 1 2 3 4 5 দিন পিছনে আসতেছে, তাই কি না। তাহলে রবিবার থেকে যদি 5 দিন পিছনে যাই তাহলে কি হবে, গতকালের আগের দিন বের হয়ে আসবে। 5 দিন পিছনে, 5 দিন পিছনে যাই তাহলে রবি, আগের দিন হচ্ছে কি শনি শুক্র বৃহস্পতি বুধ মঙ্গল, তাহলে এই দিনে কি বার ছিল, এই দিন ছিল মঙ্গলবার, এটাই অ্যানসার। ঠিক আছে,
তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ক্ষুদ্র প্রয়াসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে গণিতের মজার মজার আপডেট নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।